হ্যালো গাইস, রাধে রাধে রাম রাম। সকলকে জানাই গুড মর্নিং। যদিও আমি ভিডিওটা রাত্রিবেলা করছি, কাল বিকালে পড়িয়ে 8টা নাগাদ এসেছিলাম সোনুর উপর দোকানে। তো এখানে আমার একটা জিনিস অনেকদিন নেব বলে ভাবছিলাম, তো সেটা নেওয়ার জন্য এসেছি। তো আমি এই দোকান থেকে আমার রূপোর জিনিসগুলো নিই। তো আমার সরু পায়ের তোরা অনেক দিন ধরেই নেবো ভাবছিলাম, তো ওখান থেকে একটা পছন্দ করেছি, সব ধরে আমাকে দিয়ে দিয়েছে। তো পায়ের তোরা নিয়েছে, আর এখান থেকে না পায়ের আংটি নিয়েছি। তো আগে কখনো আমি পরিনি, মাকে পরতে দেখতাম, তো খুব ইচ্ছে হলো পায়ের তোরার আংটি নেবো। তো একটা আংটিও পছন্দ করলাম, তারপরে নিয়ে আমি বাড়ি গেছি। তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি। দেখো, এই পায়ের তোরাটা নিয়েছিলাম আর ওই পায়ের আঙ্গুলের আংটি নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তার দোকান থেকে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্না তো আছে, রাতের বেলায় বলেছে গলা মেটে স্টমাক খাবে, সেটাই আর কি রান্না করব। তো এখানে আমি আলু দিয়ে নিয়েছি, যেহেতু রুটি দিয়ে আমরা তরকারিটা আর কি খাবো, এই জন্য ও বলেছে একটু বেশি করে আলু দিও। আর আলুটা আমি একটু লাল লাল করে ভাজা পছন্দ করি, প্রেফার করি, বা যে যেটা করে, সবার রান্নার ধরন তো একরকম নয়। তো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু ভাজা হতেই আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট, তার সাথে ঘরোয়া যে মশলাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি সমস্তটা দিয়ে আর কি মশলাটা করেছি। করার পর একটু কষতেই আগে থেকে নুন হলুদ মাখানো গলমেটের স্টমাকটা দিয়ে আলু দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে। আলুটা না সেদ্ধ হলে তো হবে না, তাই আমি ঢেকে দিচ্ছি। এরকম করে 5 মিনিট প্রায় এইভাবে ঢেকে রাখবো, তারপরে আর কি খুলবো। যত তুমি ঢেকে ঢেকে মশলা কষিয়ে রান্নবে, দেখবে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। হ্যাঁ, হয়ে গেছে সময়, তো ঢাকনা তুলতে দেখলাম তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এরকম করে করে তারপরে আমি কিছুটা গরম জল করে নিয়েছিলাম, একটু গরম জল দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, এগুলো যদিও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তবে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আবারও আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ রেখে আবার এখন তুলে দিচ্ছি। এইভাবেই ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটাতে টেস্টটাও দারুণ হয়েছে। তো নামানোর আগে আমি কি দিয়েছি তোমরা তো জানোই, এটা হলো ফাইনাল কষানো। এরপরে হালকা একটু জল দিয়ে আমি অফ করে দিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর ফাইনাল লুকটা দেখো কি ডিলিশিয়াস, এত লোভ লাগছে আমার তো ভয়েস ওভার করতে গিয়ে জিভে জল চলে আসলো। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। পরের এক ফ্রেন্ডের বার্থডে ছিল, আর রাত্রে এসে আমাকে ক্যাডবেরি দিল। আমি তো ভাবলাম কী কারণে ক্যাডবেরি দিচ্ছে, তারপরে শুনলাম ওর বার্থডে ছিল। হ্যাপি বার্থডে অভিলাষ। তারপরে এটা হলো পরের দিন সকালে, মানে 11 তারিখ সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে সাইকেল বের করে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম রুটি করতে। আজকে সকালবেলায় অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা বেজে গেছে। টুকটাক কাজ করতে করতে উঠেছি 9:30 নাগাদ। তো আমি এখানে রুটি করতে চলে এসেছি। তো 3টে আটার গোলা ছিল, কালকে রাতে যেহেতু রুটি হয়েছিল, তার থেকে 3টে গোলা বেঁচেছিল, ওটাই আর কি বানিয়ে নিচ্ছিলাম। ভেবেছিলাম ও 2টো খাবে, আমি একটা খাবো। তো যেহেতু হঠাৎই ওর মানে মালিক ফোন করলো, বললো কলকাতা যেতে হবে। আমার তো শুনে মাথা একদম খারাপ, যে আমি তো জানতাম না যে ও আর কি কলকাতায় যাবে, যেহেতু সব কিছু লেট করছিলাম। যাই হোক, কী আর করা যাবে, ও খাওয়া দাওয়া করে 2টো রুটি খেয়ে বেরিয়ে গেছে, একটা রুটি আমার জন্য রেখে গেছে। কালকে তরকারি দিয়ে রুটিটা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম সোজা জামা কাপড়গুলো মেলে দিতে। জামা কাপড়গুলো না পুরো শুকায়নি, এই জন্য জামা কাপড় মিলে তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটা দেখো সব কিছু মুছে টুছে একদম ফিটফাট করে নিয়েছি, জানলাও খুলে দিয়েছি। আর এই যে বাইরে হলো দুনিয়ার বাসন, কালকে রাত্রের আজকে সকালে বাসন পরে মাজবো। ভাবলাম চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোন ঝাড়তে গেলে তোমরা তো জানোই অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, তো অনেকটা সময় হাতে নিয়ে উঠোনটা ঝাড় দিলাম। আর প্রতিদিনই রাতে মনে হয় খুব হাওয়া হচ্ছে, এই জন্য পাতাও পড়ছে বেশ খানিকটা করে। তারপরে চলে আসলাম, বাসন মাজা কমপ্লিট, বাসনের জলগুলো ঝরিয়ে রাখছি, জল ঝরিয়ে না রাখলে আবার ভিজে যায়। ওই বাসনপত্র রেখে চলে আসলাম ঘর মুছতে। যখন আমি ঘর মুছতে আসি তখন তো প্রায় 1টা তো মনে হয় বাজে, আমার এখন খেয়াল পড়ছে না, 1টা বাজে। সারাদিন ল্যাদ খেয়েছি, কোনো কাজ করার ইচ্ছে নেই। মানে ও যদি বাড়িতে না থাকে আমার না এনার্জিই পাই না কোনো কাজ করা। তো আজকে এখানে গাড়ি নেই, এই জায়গাটাও একটু ভালো করে মুছে দিলাম, অন্যদিন একটু অসুবিধা হয়, আর এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। তো এখন সময় হলে একটা করি, এই জাস্ট ঘর মুছে বাইরে বেরোলাম। না আমি চান করেছি, না আমি পুজো দিয়েছি, না আমি রান্না করেছি, না এটা কোনো গর্বের কথা নয়, আমি কিছুই করিনি। একটাই কারণ, ও বেরিয়ে যাওয়ার পর থেকে আমার ব্যাটারি লো হয়ে গেছে। কারণ আমি জানি ও আজকে দুপুরে খেতে আসবে না, আস্তে আস্তে হয়তো বিকেলে হয়ে যাবে, কোনো ঠিক নেই। কলকাতা গেছে, মালিক ফোন করেছিল। আজকে আমাদের ওরকম কোন প্ল্যান ছিল না, আমি জানি যে আজকে কাজে যাবে না। দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10টা 9:30 10টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে। উঠে আমি রুটি করলাম,
ও দুটো রুটি খেয়ে গেল আর আমাদের একটা রেখে গেল। ওই যে খেয়েছি তারপর থেকে মানে শরীর ছেড়ে দিয়েছে, কোনো কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। আস্তে আস্তে সব কিছু করলাম কিন্তু রান্না করিনি। এখন কি করব, কি খাবো না খাবো এখন অবধি কোনো কিছু জানি না। এখন হলো স্নান করে পুজোটা দেবো, ফার্স্ট পুজোটা দিতে হবে, বৃহস্পতিবার বলে কথা। সকাল সকাল দেওয়া উচিত ছিল আমার, যাই হোক এটা ভুল হয়েছে আমার। কি করব, আমি তো নিজেই লেট করে উঠেছি, তাছাড়া আদার্স অনেক কাজ থাকে। তো চান করে এসে দেখা হচ্ছে, আর কি খাচ্ছি না খাচ্ছি সেটাও পরে শেয়ার করব। এখনও ঠিক নেই, যদি খিদে পায় ওই 2 মিনিটে ম্যাগি করে খেয়ে নেব। আর রান্না নিজের জন্য করতে ইচ্ছা করে না, এটা মায়েদের বউদের সবারই ধর্ম, একার জন্য রান্না একদমই করতে ইচ্ছা করে না। আর খিদেও পাইনি, কারণ জানি একা খেতে হবে, ওই জন্য খিদেও পাচ্ছে না। চলো চান করে আসছি, বেলা হয়ে গেছে না, আর এমনিও ঠান্ডা লেগেছে, ওই কারণে একটু গরম জল করেই চান করব, নাহলে আর ঠান্ডাটা বসে যাবে। স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে, কারণ আর দেরি করা যাবে না, অনেকটা আমি লেট করে ফেলেছি। তো ঠাকুরকে ভালো করে গা হাত পা মুছে নিচ্ছি, শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। প্রতিদিন সিঁদুর পরাতে পরাতে না জায়গাটা একটু লেপটে গেছিলো, ওটা ঠিকঠাক করে নিলাম। আজকে ভাবলাম এই হলুদ ড্রেসটা পরাবো, হলুদ ড্রেসটা পরে কিন্তু দারুণ লাগছিল আমার লক্ষ্মীকে। তারপরে লাগিয়ে দিলাম চুল, পরিয়ে দিলাম হাতে শাখা পলা। এখন শুধু সিঁদুর পরানোটা বাকি। নিচের ঘাগরাটা দেখলাম খুলে গেল, ওটা আবার এখন ঠিক করে পরাতে হবে, আবার সব কিছু খুলে আবার সমস্তটা ঠিক করতে হবে। সমস্তটা ঠিক করে রেখে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে ঘটে এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন, তারপরে কলায় 5টা ফোঁটা, আমের পল্লবে 5টা আমের পল্লব রেখে তারপর ডাটিটা ভেঙে দিচ্ছি। এই কারণে ঘরটা যেহেতু ছোট, নাহলে হবে না। চন্দন বেটে নিলাম, প্রদীপ জ্বালিয়ে দিলাম, প্রদীপে সলতা দিতে পারি না ইঁদুরের জ্বালায়। আর দেখো ফাইনালি আমার লক্ষ্মী ঠাকুরকে কত কিউট লাগছে। তো পুজো দিয়েছিলাম, তো এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, 2:30 বাজে। আর খিদেও পাচ্ছে, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, সবে পুজো দিয়ে উঠলাম, না খাওয়া অবধি লাইট অফ করে যাচ্ছে না। যাই হোক, তো ওকে ফোন করেছিলাম, এখনো অবধিও কিছু খাইনি। তো আমাকে বললো তুমি রুটি বা কিছু একটা খাও। আমি বললাম না, আমি সেরকম কিছু খাবো না, একটা ডিমের অমলেট করবো। ডিমের অমলেট করতে পারলে রুটিও করতে পারবে। যাই হোক, এখন ডিম অমলেট করে খাবো, ডিমটাই খাই আপাতত, পেট তো ভরবে। তারপরে রাত্রে দুজন একসাথে খাবো, ওর থেকে বেশি শান্তির মনে হয় না কিছু হয়। তো এখানে আমি চলে এসেছি ডিমের অমলেট করতে, বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ডিমের অমলেট করে নিলাম। তারপরে এখন হলো পড়াতে যাব, ভাবলাম চলো লাড্ডুটা খেয়ে নিই, একটু পেট ভরে যাবে, এটা খেয়ে আজকে কাটিয়ে দেবো। তো এখন সময় হলো 3:45 বাজতে যায় আর কি। তো এটা লাড্ডুটা খেয়ে জামা কাপড় তুলবো, তারপরে রেডি হবো। আসলে লাড্ডুটা আমি বেশি পছন্দ করি, আমার বেশ ভালো লাগে, ফ্রিজে রাখি না, শক্ত হয়ে যায়। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে, টাটা। বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলে নিচ্ছি, কারণ পড়াতে যাবো আস্তে আস্তে, তোমরা তো জানোই 5টা বেজে যায়। তো এখন সময় হলো 4টে, একটু লেট হয়ে গেছে, করা যাবে, আমি হাঁপিয়ে গেছি। টাটা, আবার কালকে দেখা হবে। এখন সময় হলো 5টা 1, কারণ পরেই বেরালাম। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, 5:30 দিয়ে তো পড়ানো তোমরা সবাই জানো। তোমাদের তো আগের দিনই বলেছিলাম যে পরের দিন আর কি একটা ঠান্ডা কিছু পরে আসবো, আজকে জ্যাকেটটা পরে এসেছি। এখন একটু শীতটা কম লাগছে, জ্যাকেটটা না পরে আসলে সত্যিই খুব শীত লাগতো। চলো পরে দেখা হচ্ছে, যদি কন্টিনিউ করবো, নাহলে এখানে ব্লগটা শেষ করবো, বুঝলে, টাটা। তো আজকের ব্লগটা এত পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে। আর ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না, তো রাতের থেকে আমি আবার ব্লগটা শুরু করব। এখানে এই ভিডিওটা এন্ড করছি। চলো, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, টাটা।